বুবু আইবা তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। ও বুবু আইবা তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। খোঁজ নাই বহু কাদের কাকার, অবস্থা খারাপ দরবেশ বাবার, হাউ নাঙ্কেল এখন সামনে আসে না। নেহাতা কর্মী সব জেলের ভিতর, আমি আসি ডরের ওপর, কখন জানি আসে গ্রেপ্তারি পরোয়ানা। বুবু আইবা তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু চিয়ার পাইবা না। ক্ষমতার চেয়ার থেকে নামা সহজ, কিন্তু ওই চেয়ারে ওঠা কঠিন। কথা বলে ঠিক কিনা? মন্ত্রীরা সব কোথায় গেল, এমপিরা সব কোথায় গেল, কোথায় কাদের কাকা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। পালাবো না পালাবো না পালাবো না পালাবো না, যাই না তাদের দেখা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি সারা দরবেশটারে ভণ্ড ভণ্ড লাগে। শুনেছি ভাই কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালামানিকের ফাটিয়েছে নাকি আন্ডা। এটা আমার খবর না, মিডিয়ার খবর। এই বিচারপতি শামসুদ্দিন মানিক আল্লামা সাইদি হুজুরকে মৃত্যুদণ্ডের রায় দিয়েছিল। কথা বলে ডেকে আমরা বলতে চাই, ওই একই ট্রাইব্যুনালে বিচারপতি কালামানিককেও মৃত্যুদণ্ডের রায় দিতে হবে। এই বিচারপতি কালামানিক ছাত্র আন্দোলনের সবাইকে রাজাকারের বাচ্চা বলে গালি দিয়েছিল। এই বিচারপতি মানিক আর ঘাতক দলের নির্মূল কমিটি মিলে 116 জন আলেমের তালিকা করে দুদকের কাছে জমা দিয়েছিল। আমার রোল নাম্বার ছিল 23। সিরিয়ালে আমি কত গো? রাগ করেন ভাই? যারা আলেমদের তালিকা করেছিল, বিনা তালিকায় কলার পাতা শোয়ার ব্যবস্থা করে কি? আছে আছে, ওরা আছে। পলকের ঝলক গেল, পলকের ঝলক গেল, থামিয়ে নেটের চাকা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। কোথায় গেল সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হযরত বলা স্বামী ওসমান। 70 রাকাত 80 রাকাত তাহাজ্জুদ পড়তো, বিরাট বড় আল্লাহর ওলি দাবি করতে 41 সাল পর্যন্ত টিকে থাকার স্বপ্ন দেখেছিল। 5 আগস্টে 2024 সালে ভাগ্যে কি আছে আল্লাহর ওলিরা জানতো না। মাইক পালে বলতো খেলা হবে খেলা হবে, আছে ওরা আছে। আর একজনের শরীরই চলে না, তাও বলতো খেলা হবে। এই জন্য আমরা বলতে চাই, বেশি লাফালাফি করতে নাই। অহংকারীদের পতন আছে। যুবক 3 নাম্বার চলতেছে, 4 নাম্বার স্পেশাল আলোচনা তোমাদের জন্য। কথা বলো ঠিক না? এই জন্য বলতে চাই, তোমাদের রক্ত মশাই খালে চলবে হবে না। বারবার স্বাধীনতার জন্য তোমরা রক্ত দিয়েছো, আর একটা বার যদি কখনো ডাক আসে আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য, কোরআনের সমাজ ব্যবস্থা কায়েম করার জন্য, নবীদের মতো সাহাবায়ে কেরামদের মতো বুকের তাজা রক্ত দিতে হয়। এই জমিনে দ্বীনের বিজয় আনার জন্য কারা কারা বুকের তাজা রক্ত দিতে প্রস্তুত? 2 হাত তুলে আল্লাহকে দেখান, 2 হাত তুলে আল্লাহকে দেখান। মুসলিম মোরা ঘুমিয়ে পড়েছি, বিবেকে জ্বলছে তালা, রক্ত মদের হয়েছে শিথিল, পাপে অন্তর খালা। আসছে পথে আধার নেমে, তাই বলে কি রইবি থেমে, বাড়ে বাড়ে জ্বলবে বাতি, হয়তো বাতি জ্বলবে না, তাই বলে তো ভিড়োর মতো বসে থাকলে চলবে না। মুসলিম আমি, সংগ্রামী আমি চির রণবীর, আল্লাহকে সারা কাউকে মানি না, নারাই তাকবীর। মুসলিম জাগে কারবালাতে কঠিন শপথ পরে, সেই মুসলিম চির উত্তম, তাই তো একত্রে শপথ নিলাম, আল্লাহ রাজ গড়ব এবার চির শান্তি সুখের নীর। আল্লাহকে সারা কাউকে করি না ভয়, নারাই তাকবীর। কইরে খালেদ কইরে ওমর, এসেছে নতুন বদর, কোথারে দেখবি জয়ী তরুণ মুজাহিদ, আবারও কি গাইতে হবে ঘুম ভাঙানো গীত,
আবারও কি গাইতে হবে ঘুম ভাঙানো গীত লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা জোরে লা ইলাহা জোরে লা ইলাহা ফুলের বুকে থাকলে মধু ভ্রমর যেমন আসে কোরআনের জ্ঞান থাকলে বুকে সবাই ভালোবাসে লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জবান সে এক বাক্যে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাংলাদেশের ঐতিহ্যবাহী রাজবাড়ী জেলার কালুখালী থানার অন্তর্গত কালুখালী যুব সমাজের উদ্যোগে ১৬তম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের আজকের এই ১৪ই ফেব্রুয়ারি বাদ জুম্মা থেকে আসর পর্যন্ত আজকের এই প্রোগ্রামের সম্মানিত সুযোগ্য অনারেবল প্রেসিডেন্ট জনাব মোহাম্মদ আব্দুল কাদের মোল্লা, আল্লাহ পাক তার গোলামকে হায়াতে তৈয়বা সিয়াতে কুল্লিয়ে দান করুন, চিল্লা বলুন আমিন। আজকের এই প্রোগ্রামের অন্যান্য দাওয়াতি মেহমান বৃন্দ, আলোচনা রেখে ধন্য করেছেন জাতির শ্রেষ্ঠ সন্তান সম্মানিত ওলামা ইকরাম। কথা বলেছেন হাফেজ কারি আব্দুস সুবহান সোহাগের, কথা বলেছেন তরুণ আলোচক আমার আদরের ভাগিনা বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, তরুণ দিনের দায়ী, আগামীতে তারাই কোরআনের ময়দানে কথা বলবেন এটা আমরা বিশ্বাস রাখি। চমৎকার কথা বলেন সময়ের সাহসী বক্তা হযরত মাওলানা মুজাহিদুল ইসলাম জিহাদি দামাত বারাকাতুহু আলিয়া। আল্লাহ পাক প্রিয় ভাগিনার কণ্ঠকে দ্বীনের জন্য, ইসলামের জন্য, কোরআনের খেদমতের জন্য কবুল করুন, চিল্লা বলুন আমিন। বয়স কম, রক্ত গরম, যেভাবে কথা বলেন বুঝেন নাই, কোনো ভয় করে না। আপনারা দোয়া করবেন এভাবে যেন তাকে সারাটা জীবন বিপ্লবী কণ্ঠে কোরআনের নির্ভীক সৈনিক হিসাবে এই ময়দানে আল্লাহ যেন তাকে কবুল করেন, চিল্লা বলুন আমিন। মঞ্চে উপস্থিত সম্মানিত ওলামা ইকরাম, সামনে বসা পিতৃ সমতুল্য মুরব্বী বাবাজিরা, কলিজার টুকরা প্রাণপ্রিয় যুবক ভাইয়েরা, ছোট্ট ছোট সোনামানিকেরা, পর্দার আড়ালের সম্মানিত অবলা সরলা আবেদা সালেহা মা ও বোনেরা, প্রশাসনের সম্মানিত পুলিশের ভাইয়েরা, ডিবির ভাইয়েরা, জাতির বিবেক প্রিয় সাংবাদিক বন্ধুগণ, বিভিন্ন রাজনৈতিক দলের সম্মানিত নেতা কর্মী ভাইয়েরা, সবাইকে নিয়ে মহান মনিবের দরবারে শুকরিয়া আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ। বিশ্বনবীজির প্রতি দরুদ ও সালাম সকলেই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা আমার, ভূমিকা দেওয়ার কোনো সুযোগ নাই, আমি ডাইরেক্ট আল্লাহর কোরআন থেকে কথা বলতে চাই। কোরআন থেকে যদি কথা বলি আপনাদের কারো কোনো সমস্যা আছে? কারণ কোরআনের মধ্যে কোনো ভেজাল আছে, মিথ্যা আছে, ধোঁকা আছে? থাকবে কি করে? কিতাবটি নাজিল করেছেন কে? সে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যালিকাল কিতাবু লা রাইবা ফি, এটি এমন একটি কিতাব যেই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, কোনো সংশয় নাই, কোনো মিথ্যা নাই, কোনো ধোঁকা নাই। দ্যার ইজ নো ডাউট, বলুন আল্লাহু আকবার। হুদাল্লিল মুত্তাকিন, মুত্তাকি বান্দাদের জন্য গাইডলাইন হিসাবে, পথ প্রদর্শক হিসাবে আসমান থেকে এই কিতাবটি নাজিল করেছেন কে? সেই কিতাব থেকে আজকে কথা বলবো ইনশাআল্লাহ। আমি কথা বলবো পবিত্র কোরআনুল কারীমের 23 নম্বর সূরা, সূরা নাম্বার 23, বাতিলের হবে 26 ইনশাআল্লাহ। বলেন সূরাটির নাম সূরাল মুমিনুন, মোট আয়াত আছে 118, রুকু আছে 6টি। বিশ্ব নবীর মক্কার জিন্দেগিতে আল্লাহ তাআলা এই সূরাটি নাজিল করেছেন। 18 নম্বর পারার প্রথম সূরা। যুবকেরা যেহেতু আজকের মাহফিলে বসেছে, আমাদের আব্দুস সুবহান সাহেবও একটি কথা আমাকে বললেন যে হুজুর এই বিষয়টা নিয়ে কথা বললে আমাদের যুব সমাজ উপকৃত হবে। তো সব দিক চিন্তা ভাবনা করে আজকে কিছু আলোচনা হবে যুবকদের উদ্দেশ্যে ইনশাআল্লাহ। তাহলে কোন সূরা? সূরাল মুমিনুন। আল্লাহ পাক তার বিশ্বাসী বান্দাদের জন্য সূরাল মুমিনুন নাজিল করেছেন। যারা অবিশ্বাসী কাফির এদের জন্য আল্লাহ পাক একটি সূরা নাজিল করেছেন, সূরার নাম কি? কাফিরুন। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, যারা কাফের এদের জন্য আল্লাহ পাক সূরা কাফিরুন নাজিল করেছেন।
বিশ্বাসী বান্দাদের জন্য সূরা আল মুমিনুন নাজিল করেছেন, যারা হলো দুদুল্যমান, দুই নৌকায় পা দিয়ে চলে, মুখে বলে একটা অন্তর আর একটা দুমুখ সাপ, বৃষ্টি যেই দিকে ছাতা ধরে সেই দিকে গুল আলু মার্কা সব তরকারিতে চলে, ওদের নাম হলো মুনাফিক। এই মুনাফিকদের জন্য আল্লাহ পাক একটি সূরা নাজিল করেছেন, সূরার নাম হলো মুনাফিকুন। এই মুনাফিক চেনা বড় কঠিন, আশেপাশে ঘাপটি মেরে থাকে, কথা বলেন। মুনাফিকদের স্বভাব হলো ইসলাম নামের গাছের গোড়া কেটে মাথায় পানি ঢালে। চুপ করে থাক ধোকাবাজ, চোখে তোদের নাহি লাজ, চুপ করে থাক ধোকাবাজ, চোখে তোদের নাহি লাজ। গোড়া কেটে মাথায় ঢালো পানি, তোদের চিনি আর কতকাল করবি রে শয়তানি। মুনাফিকদের স্বভাব হলো ইসলাম নামের গাছের গোড়া কেটে মাথায় পানি ঢালে, আর বোঝে আমরাও ইসলাম মানি। মুখে মুখে স্বীকার করে, আছে না নাই? রাগ করেন, বিরক্ত হবেন না আমার কথা। এই সমাজে অসংখ্য মুনাফিক আছে, মনে রাখবেন। বৌদ্ধ, খ্রিস্টান, হিন্দু, এদের ভিতর থেকে কিন্তু মুনাফিকের জন্ম হয় না। মুনাফিকের জন্ম হয় মুসলমানের ভিতর থেকে। মুনাফিকদের চেনেন না? সকালবেলা কোরআনের মাহফিলের অনুমতি দিয়ে সন্ধ্যাবেলায় পুলিশ পাঠায় বন্ধ করত, মুখে মুখে ইসলামের কথা বলতো, ফজরের নামাজ পড়ে দিন শুরু করতো কোরআন পইরা, আবার নিজের হাতে মানুষও জবাই করতো। কথা বলেন ঠিক কি? এরকম মানুষের কথা আছে না এই সমাজে? দেখতে মুসলমানের মতো, কিন্তু ভিতরে ভিতরে মুনাফিকি দিয়ে ভরা। আমার বিশ্বাস রাজবাড়ী জেলায় মুনাফিকের কোনো জায়গা নাই। মুনাফিকদের মুখ সম্বোধন করতে পারলে ভালো হইতো, এটা একটা আলাদা আলোচনার বিষয়। যেহেতু আমি মুমিনদেরকে নিয়ে কথা বলার নিয়ত করেই বসেছি, এই জন্য ওই দিকে আর গেলাম না। কথাকে বুঝতে পারতেছেন? আমি কথা বলবো আল্লাহর ভিআইপি মুমিন বান্দাদেরকে নিয়ে। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ যেন তার এই গোলামকে আপনাদের সামনে কিছু কথা উপস্থাপন করা তৌফিক দান করেন। চিল্লা বলুন আমিন। আমার কোনো জ্ঞান নাই, জ্ঞান দেওয়ার মালিক কে? قالوا سبحانك لا علم لنا الا ما علمتنا انك انت العليم الحكيم। বলুন সুবহানাল্লাহ। জ্ঞান দেওয়ার মালিক আল্লাহর কাছে দয়া করুণা ভিক্ষা চেয়ে আপনাদের দোয়া নিয়ে শুরু করলাম। জবান ছেড়ে সবাই একটু মহব্বতে আমার সঙ্গে তেলাওয়াত করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রহিম। বিতাড়িত মোদ্দার শয়তানের কাছ থেকে, অভিশপ্ত ইবলিসের কাছ থেকে আল্লাহ তাআলার কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি। পরম করুণাময় দয়ালু আল্লাহ তাআলার নামে শুরু করছি। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قد أفلح المؤمنون। যে কোনো আয়াত বা সূরার তাফসীর করতে হলে কোন প্রেক্ষাপটে কোন সময় আল্লাহ তাআলা সেই সূরাটি বা আয়াতটি নাজিল করেছেন, সে নাজিলের প্রেক্ষাপট জানা দরকার আছে না? আরবিতে বলা হয় শানি নজুল। যদি শানি নজুল আলোচনা করা হয় তাহলে তাফসীর বুঝতে সহজ হয়। তাহলে সূরা আল মুমিনুন আল্লাহ তাআলার তার হাবিবের উপরে কোন সময় কোন প্রেক্ষাপটে নাজিল করেছেন, আমি কি একটু সামান্য তুলে ধরবো? রাগ করবেন না তো ইনশাআল্লাহ? সম্মানিত ভাইরা আমার, বিশ্বনবীর প্রিয় সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ডেকে বলেন, আমি মৌমাছির গুনগুন আওয়াজ শুনলাম, ডানে তাকায় মৌমাছি নাই, বামে তাকায় মৌমাছি নাই। হযরত ওমর ফারুক ডেকে বলেন, আমি বিশ্বনবীর চেহারার দিকে তাকায়া দেখি নবীজি ফিসফিস করে কি যেন তেলাওয়াত করতেছেন। হযরত ওমর ফারুক ডেকে বলেন, আমার বোঝার বাকি রইল না, আসমান থেকে নবীজির উপরে কোরআনুল কারীম নাজিল হচ্ছে, আর বিশ্বনবী কোরআনুল কারীম রিসিভ করতে ব্যস্ত। বলুন সুবহানাল্লাহ। মৌমাছির গুনগুন আওয়াজ হলে কোরআনুল কারীম নাজিল হয়। দপ্তরি ছুটির ঘন্টায় বাড়ি মারে টন টন আওয়াজ হলে কোরআনুল কারীম নাজিল হয়। নবীজি যখন ঘোড়ার উপরে থাকতেন, ওই সময় যদি কোরআনুল কারীম নাজিল হইতো, ওহির ভারে ঘোড়ার পা গুলো বালুর ভিতরে ডেবে যেত। বলেন আল্লাহু আকবার। কোরআনুল কারীমের একটা আলাদা ওয়েট, আলাদা একটা ওজন আছে না নাই? এই পৃথিবীতে যত কিতাব আল্লাহ নাজিল করেছেন, সহিফাগুলো আল্লাহ তাআলা একেবারে একদিনে দিয়ে দিয়েছেন। কথা বোঝেন না? একবারে আসমান থেকে বিশেষ একটি সিন্দুক বা কাঠের তক্তা থাকতো, সেখানে আল্লাহ তাআলা একবারে দিয়ে দিত। তাওরাত বলেন, জাবুর বলেন, ইনজিল বলেন, সব কি একবারে নাজিল হয়েছে। কিন্তু কোরআনুল কারীমকে আল্লাহ তাআলা ওইভাবে একবারে নাজিল করেন নাই। দীর্ঘ 23টি বছরে আল্লাহ তাআলা কোরআনুল কারীম নাজিল করেছেন। বলুন সুবহানাল্লাহ। যেখানে যে সমস্যা, জিহাদের ময়দানে হোক, ঘরে হোক, বাহিরে হোক, যেখানে যে সমস্যা,
ওই সমস্যার সমাধান কি প্রয়োজন আল্লাহ তাআলা আসমান থেকে জিবরাইলের মাধ্যমে সেই বার্তা, সেই SMS, সেই মেসেজ বিশ্বনবীর কাছে এসে পাঠিয়েছেন। আল্লাহু আকবার বলেন। এই জন্য কোরআনুল কারীম শুধুমাত্র একটা গতানুগতিক ধর্মীয় কিতাব নয়, এটা হলো আপনার আমার সংবিধান। তিবিয়ান আল লিকুল্লি শাই, মানব জীবন পরিচালনা করার জন্য রান্নাঘর থেকে পার্লামেন্ট পর্যন্ত যত নিয়ম নীতি দরকার আল্লাহ তাআলা স্পষ্ট করে খুলে খুলে বর্ণনা করেছেন। বলুন না সুবহানাল্লাহ। শুধুমাত্র সম্পত্তির ভাগ বন্টনের কথাই কোরআনে নাই, আত্মীয় স্বজনের হকের কথা নাই। এই সমাজ রাষ্ট্র পরিচালনা কিভাবে করতে হবে, চুরি দুর্নীতি টেন্ডারবাজি চাঁদাবাজি কিভাবে বন্ধ করতে হবে, এই ঘুণে ধরা সমাজটাকে, এই অন্ধকার একটি সমাজটাকে কিভাবে আলোকিত করা যায়, মানুষকে কিভাবে সঠিক রাস্তায় পরিচালনা করা যায়, এই জন্য আল্লাহ পাক এই কিতাবটি নাজিল করেছেন। কথা বলে ঠিক কিনা? যারা বলবে কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই, আমরা বলতে চাই কোরআনের সাথে তাদেরই কোনো সম্পর্ক নাই। কথা বলে ঠিক কিনা? কোরআনের সাথে যদি রাজনীতির কোনো সম্পর্ক না থাকে, বিশ্বনবী মদিনা 10 বছর কি দিয়ে চালাইছেন? এই কথা বলে না কেন? হযরত আবু বকর কি দিয়ে চালাইছেন? ও হযরত ওমর ফারুক কি দিয়ে চালিয়েছেন? ওসমান আলী কি দিয়ে চালিয়েছেন? হযরত মুয়াবিয়া কি দিয়ে চালিয়েছেন? তো তাহলে এগুলো যারা বলবে যে কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই, এই কথার দ্বারা তাদের মূর্খতা প্রকাশ পায়। কথা বলে ঠিক কিনা? কথা বলতে গেলে হিসাব করে বলবেন, বলতে পারেন যে না কোরআনে রাজনীতি আছে, কিন্তু আমরা অন্য নেতাকে অনুসরণ করি। আপনারা আপনাদের মতো কথা বলেন। এক নেতা গতকালকে কথা বলতে গিয়ে একেবারে বলে ফেলে দিয়েছেন যে শাহজাহান সাহেবের এই ঘর, এই বাড়ি, এটা আমার কাছে মক্কা। নাউজুবিল্লাহ বলবেন না? আচ্ছা, কোন নেতার বাড়ি কি মক্কা হতে পারে? জোরে বলেন হতে পারে? তার মানে চিন্তা করেন কি কায়দায় পাম দেওয়া শুরু করছে। আমার মনে হয় ওই ছেলেটার খোঁজ খবর নিয়ে দেখেন, যে ব্যক্তি এক বক্তব্য দিয়েছে না, ও ভবিষ্যৎ হয়তোবা ওই ছেলেটা পূর্বে আওয়ামী লীগ করত। কথা কন না কেন? এই আওয়ামী লীগের লোকেরা এরকম উল্টাপাল্টা প্রশংসা করতে পারে, বর্তমানে ওরা আবার বিএনপি হয়েছে। কথা বোঝেন নাই? এইরকম ভ্যাস ধরে আসে নেতার বাড়িতে এসে প্রশংসা করে বলতেছে এই শাহজাহান সাহেবের বাড়ি, এটা আমার কাছে মক্কা। জোরে কন নাউজুবিল্লাহ। ওই হযরত শেখ হাসিনা যেমন বলতো, তো এরকম প্রশংসা শুরু করে দিছে। এই জন্য বলবো ভাই, মাথা ঠিক রেখে কথা বলেন। কার সাথে কি তুলনা দেন? আপনার নেতার বাড়ি মক্কা। হ্যাঁ, এরা আগে কি করতো? ওই আফসোস বিক করতো। এখন তাল মিলে বিএনপির সুরত ধরছে যে না, আমরা এখন এই দলে আসছি। আইসা এই যে উল্টা পাল্টা প্রশংসা করছে। তাছাড়া প্রকৃত যারা জন্ম থেকে আজ পর্যন্ত বিএনপি করে, তারা উল্টা পাল্টা কথা বলার কথা নাই। কথা ঠিক কি না? কিন্তু কিছু সুবিধাবাদী লোক আছে, এক এক সময় এক এক ভেষ ধারণ করে, এদের ভিতরে সমস্যা। কথা বলে ঠিক কি না? যেই দলেরই হোক, আমরা বলতে যে ভাই ইসলাম ছোটখাটো হয়, ইসলাম অসম্মান হয়, এমন কোন মন্তব্য আপনারা করবেন না। কথা বলে ঠিক কি না? একটু ভালোভাবে কথা বলেন। নেতার প্রশংসা করেন যে না, নেতার এই বাড়ি দেখলে মনে হয় আমার বাড়ি। প্রশংসা আর আছে না? নেতাকে দেখলে মনে হয় আমার বাবা। কথা কন, প্রশংসা আরো করেন, সমস্যা নাই। নেতাকে দেখলে কার কথা মনে হয়? মনে হয় নেতা আমার বাবা। নেতার বাড়ি দেখলে মনে হয় এটা আমার বাবার বাড়ি। প্রশংসা করেন। নেতার বাড়িকে মক্কার সাথে তুলনা করতেছেন কেন? এই কথা বলেন না কেন? প্রশংসা করতে গেলে কত প্রশংসা করা যায়, আর তার সেরার মতো উল্টে পাল্টা কথা না। এ কথা কন নাকি আপনারা? আছে না? সম্মানিত ভাইয়েরা আমার, রাগ করবেন না। সমাজে প্রতিবাদ করতে হবে, কেউ ভুল করলে ভুল ধরিয়ে দিতে হবে। সমাজকে সুন্দর করতে হলে যে যা খুশি তাই বলবে, ছাড় দেওয়া যাবে না, মেনে নেওয়া যাবে না। এটার প্রতিবাদ না করলে সামনে ভবিষ্যতে আরো সমস্যা তৈরি হবে। কথা বলে ঠিক না? তো যাই হোক, সম্মানিত ভাইয়েরা আমার, আমি যে কথা বলতে চাচ্ছিলাম, দীর্ঘ 23টি বছরে আল্লাহ তাআলা কোরআনুল কারীম নাজিল করেছেন। এই কোরআনের ভিতরে আল্লাহ কি বলেছেন আমাদের পড়ার জানার দরকার আছে না নাই? কোরআনের সাথে আমাদের সম্পর্ক রাখার দরকার আছে না নাই? আমার ভাইয়েরা, লম্বা হবে, আমি লম্বা করতে পারবো না। বিশ্ব নবীজির উপরে আল্লাহ তাআলা 8টি পদ্ধতিতে কোরআনুল কারীম নাজিল হইতো। এত কথা বলতে গেলে সময় লেগে যাবে। আমি যে কথা বলতে চাচ্ছিলাম, বন্ধুগণ আমার, ও রাজবাড়ির মুসলমান ভাইয়েরা, তরুণ যুবকেরা, মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান। হযরত ওমর ফারুক ডেকে বলেন, নবীজির কোরআনুল কারীম রিসিভ করা শেষ হয়ে গেল। বিশ্ব নবী সাহাবায়ে কিরামদের দিকে মুখ ঘুরে ডেকে বলেন, ও আমার সাহাবীরা, এই মাত্র আসমান থেকে জিবরাইল এসে আমার উপরে সূরা আল মুমিনুনের 10টি আয়াত কারিমা নাজিল করেছেন।
জানায় দিয়ে গেলেন, নবী গো, এই 10টি আয়াতের ভিতরে আল্লাহ তাআলা তার আদরের মুমিন বান্দাদের 7টি কোয়ালিটি নিয়ে আলোচনা করেছেন, 7টি গুণাবলী নিয়ে আলোচনা করেছেন। কোন মুমিন যদি এই 7টি গুণে গুণান্বিত হতে পারে, 7টি গুণ দিয়ে তার জীবনটাকে সাজাইতে পারেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন। আমার আল্লাহ বলেন তারা উত্তরাধিকারী হবেন জান্নাতুল ফেরদাউসের, সেখানে তারা চিরকাল বসবাস করবেন। আমার আল্লাহ তাদেরকে কোনোদিন জান্নাত থেকে বের করে দিবেন না, বলুন সুবহানাল্লাহ। বাবা মারা গেলে ওয়ারিস সূত্রে সন্তান যেরকম বাবার সম্পত্তির ভাগ পায়, কোন মুমিন যদি এই 7টি গুণে গুণান্বিত হতে পারে, 7টি গুণ দিয়ে তার জীবনটাকে সাজাইতে পারেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতুল ফেরদাউসের ওয়ারিস বানায় দিবেন, বলুন সুবহানাল্লাহ। আপনার আমার টার্গেট জান্নাত না জাহান্নাম? কারা কারা জান্নাতে যেতে চান 2 হাত তুলে আল্লাহকে দেখান। আল্লাহ আমাদের সবাইকে জান্নাতে যাওয়ার মতো নেক আমল করার তৌফিক দান করুন, জোরে বলুন আমিন। আল্লাহ আমাদের সবাইকে জান্নাতুল ফেরদাউসের ওয়ারিস হিসেবে কবুল করুন, জোরে বলুন আমিন। জান্নাতে যেতে হলে 7টা গুণাবলী, জোরে বলেন কয়টি? 7টা আঙ্গুল দেখান, জোরে বলেন কয়টি? 7টি। আরো জোরে, জোর হলো না, এ উঠেই যাবে। হ্যাঁ, মিছিল করার অভ্যাস করেন। 16 বছর মিছিল করতে পারেননি, সামনে মিছিল করা লাগবে। রাগ করতেছেন মনে হয়। সম্মানিত ভাইয়েরা আমার, বিশ্ব নবী তখন সাহাবায়ে কেরামদের সামনে তেলাওয়াত করে শুনিয়ে দিলেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বাদ আফলাহাল মুমিনুন। আমার আল্লাহ বলেন অবশ্যই মুমিনেরা সফল, অলরেডি মুমিনেরা সফল। সফল হয়েছে তারা ঈমান এনেছে যারা। আল্লাহু আকবার। ক্বাদ আফলাহাল মুমিনুন, অবশ্যই মুমিনেরা সফল, অলরেডি মুমিনেরা সফল। সফল হতে পারবে তারা ঈমান আনবে যারা। আমরা মনে করি ক্ষমতা থাকলে সফল, টাকা থাকলে সফল, যশ খ্যাতি, নায়ক, সুপারস্টার, সেলিব্রিটি, এরা বুঝি সফল না। এগুলো সফলতার মাপকাঠি হতে পারে। আল্লাহর কাছে সফলতার মাপকাঠি কি? ঈমান আনবে যারা, সফল হতে পারবে তারা। বর্তমান পৃথিবীর সবচাইতে ক্ষমতাধর ব্যক্তি নাম হলো ডোনাল্ড ট্রাম্প। নাম শোনেননি আপনারা? এই ডোনাল্ড ট্রাম্প বর্তমান পৃথিবীর সবচেয়ে বড় ক্ষমতাধর ব্যক্তি। আমেরিকার 47তম প্রেসিডেন্ট হলো ডোনাল্ড ট্রাম্প। আমেরিকার ইতিহাসে আজ পর্যন্ত কোন নারীকে তারা প্রেসিডেন্ট বানায়নি। ওরা পুরো পৃথিবীর সবাইকে উৎসাহ দেয় যে নারীর ক্ষমতায়ন দরকার, কিন্তু ওরা কোন নারীকে কখনো তাদের প্রেসিডেন্ট বানায়নি। এজন্য আমরাও আগামীতে সিদ্ধান্ত নেব, আর যাই হোক কোন নারীকে এই দেশের প্রধানমন্ত্রী বানাবো না। আগামীতে যেই দলেরই হোক, আগামীতে আমরা পুরুষ প্রধানমন্ত্রী চাই। কারা কারা হাত তুলে দেখান তো দেখি, লিল্লাহে তাকবীর, হাত নামান। নারীদের দেখার দিন শেষ, আগামীতে পুরুষের বাংলাদেশ। কারণ মেয়ে মানুষের রাগ বেশি, জেদ বেশি, অভিমান বেশি। দেখেন না, বাড়িতে স্বামীর সাথে ঝগড়া লাগে হাড়ি পাতিল ভেঙে ফেলে দেয়, স্বামী তুলে আছাড় মারে, রাগ করে বাপের বাড়িতে সংসার ছেড়ে পালিয়ে যায়। দেখলেন না, মেয়ে মানুষ 16 বছর জেদ করে ক্ষমতার চেয়ারে বসে থাকলো, আবার রাগ করে দেশ ফেলাইয়া, দেশের জনগণকে ফেলাইয়া পালিয়ে গেছে। আমরা বারবার বললাম ম্যাডাম পদত্যাগ করেন। আল্লাহ বলে কিসের পদত্যাগ? এরা যে অন্যায় অপরাধ করেছে, শুধু পদত্যাগ না, আমি আল্লাহ এদেরকে দেশ ত্যাগ করতে বাধ্য করব। কথা বলেন ঠিক কিনা? ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহর পাকড়াও বড় কঠিন। আল্লাহ ধরে ধরে না, যেদিন ধরবে মাউবাড়ি দিল্লি গিয়ে পড়বে। কথা বলেন ঠিক কিনা? মাঝে মাঝে কল রেকর্ড ফাঁস হয়, বলে আমি দেশের কাছে আছি, চট করে ঢুকবো। আমরা বলবো যাওয়ার আগে তো বলে যাননি, আসার আগে তো নাটক কেন? যে দিক দিয়ে মন চায় আপনি চলে আসেন। মেয়ে মানুষ আর কতদিন বাহিরে থাকবেন? এই দেশ আপনার বাবার, এই দেশ আপনার স্বামীর। আপনি আসেন, যেই দিক দিয়ে মন চায়, যে দিন মন চায় আপনি আসেন। বুবু আইবা, তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। ও বুবু আইবা, তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। খোঁজ নাই বহু কাদের কাকার, অবস্থা খারাপ দরবেশ বাবার, হাউ নাঙ্কেল এখন সামনে আসে না। নেহাতা কর্মী সব জেলের ভিতর, আমি আসি ডরের ওপর, কখন জানি আসে গ্রেপ্তারি পরোয়ানা। বুবু আইবা, তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু চিয়ার পাইবা না। ক্ষমতার চেয়ার থেকে নামা সহজ, কিন্তু ওই চেয়ারে ওঠা কঠিন। কথা বলে ঠিক কিনা?
এজন্য আগামীতে বুঝে শুনে সিদ্ধান্ত নেওয়া লাগবে। যেই দলেরই হোক পুরুষ নেতা দরকার, পুরুষ। এ মনে থাকবে তো ইনশাল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, চলেন সামনের দিকে যায়। ডোনাল্ড ট্রাম্প হলো পৃথিবীর সবচাইতে বড় ক্ষমতাধর নেতা। আপনাদের এলাকায় একটা বাজার আছে, কালুখালী বাজার। এই বাজারে আল্লাহর একজন বান্দা তরি তরকারি বিক্রি করে, সবজি বিক্রেতা। আজান দেওয়ার পরে লোকটা যদি ইমানদার হয়, মসজিদে গিয়ে মাথা নত করে সালাত আদায় করে। বলেন তো বাজান, পৃথিবীর বড় নেতা ডোনাল্ড ট্রাম্পের চাইতে ওই সবজি বিক্রেতার দাম কম না বেশি? তার মানে কি বুঝলেন? ইমান আছে তার, কথা বলেন ঠিক কি না? রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন বলেন আর ভারতের দাদা নরেন্দ্র মোদী বলেন, এরা যত ক্ষমতাধর হোক না কেন, বাংলাদেশের রিক্সা চালক, ভ্যান চালক, লোকটা যদি ইমানদার হয়, আজান দেওয়ার পরে মাথা নত করে যদি আল্লাহকে সিজদা দেয়, এই পৃথিবীর বড় বড় নেতাদের চাইতে বলেন তো বাজান ওই সবজি বিক্রেতা ইমানদারের দাম কম না বেশি? তার মানে কি বুঝলেন? ইমান আছে যার, আল্লাহর কাছে দাম আছে তার। পৃথিবীতে বেঈমানেরা ক্ষমতার দিক দিয়ে সফল হতে পারে, মরার পরে সবগুলো বেঈমানকে বিটাইয়া জাহান্নামে দিবেন তিনি কে? এই জন্য ইমানদাররা দুনিয়াতেও সফল, আখিরাতেও সফল। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আল্লাহ বলেন ক্বাদ আফলাহাল মুমিনুন, অবশ্যই মুমিনেরা সফল। অলরেডি মুমিনেরা সফল। সফল হয়েছে তারা, ঈমান এনেছে যারা। আপনার চেহারা কালো, ফর্সা হোক, লম্বা হন, খাটো হন, ধনী হন, গরিব হন, তাতে কোনো সমস্যা নাই। আপনার ভিতরে ঈমান আছে, আল্লাহর কাছে আপনার দাম আছে। এই জীবনে যদি আল্লাহর কাছে দামি হতে পারি, আর কিছু চাওয়ার আছে? এই ঈমান নামের মহাদৌলত পাওয়াতে আপনারা খুশি না বেজার? আল্লাহ জন্ম দিয়েছেন মুসলমানের ঘরে, এই জন্য আমরা খুশি না বেজার? আল্লাহ চাইলে অন্য জাতির ঘরে পাঠাইতে পারতেন। আল্লাহ ভালোবেসে দয়া করে মুসলমানের ঘরে আপনাকে আমাকে পাঠিয়েছেন। আল্লাহ ভালোবেসে বিশ্বনবীর উম্মত বানিয়েছেন, ভালোবেসে কুরআনুল কারীম দান করেছেন। এই জন্য বাজান, একটু আমল করলে জান্নাত আমাদের জন্য সহজ হয়ে যাবে। কথা বলেন ঠিক কি না? ক্বাদ আফলাহাল মুমিনুন, সফল হয়েছে তারা, ঈমান এনেছে যারা। আল্লাহ তাআলার কাছে যদি দামি হই, এই জীবনে আর কিছু চান আপনারা? চান? তাহলে আমি বলবো সফল হয়েছে কারা? আপনারা বলবেন ঈমান এনেছে যারা। ঈমানদাররা দুনিয়াতেও সফল, আখিরাতেও সফল। তাহলে বলেন সফল হয়েছে কারা? মাশাআল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। একজন অমুসলিম জোহরের নামাজের পূর্বে ঈমান গ্রহণ করেছে, ওই ব্যক্তির উপরে জোহরের সালাত আদায় করা কি ফরজ। মাশাআল্লাহ, চমৎকার শ্রোতা। এদিক শোনেন, এদিক শোনেন। মুমিন জীবনের 7টি কোয়ালিটি নিয়ে আল্লাহ যখন আলোচনা শুরু করলেন, 1 নাম্বার আল্লাহ তাআলা সালাত দিয়ে শুরু করেছেন। আল্লাহু আকবার বলেন। যুবক যারা আছো নিরাশ হয় না, 4 নাম্বার গুণাবলীতে যুবকদের স্পেশাল আলোচনা আছে। যুবকদেরকে হালকা সাইজ করা দরকার আছে না নাই? 2 নাম্বার গুণাবলীতে হালকা টাচ দিব, আর 4 নাম্বারে যায় এমন ধরা ধরবো যুবকদের অবস্থা খারাপ করে ছেড়ে দেব। খালি একটু অপেক্ষা করেন, একটু অপেক্ষা করেন। তাহলে 1 নাম্বার গুণাবলী শুরু হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আগে বলা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। মুমিন বান্দার 1 নাম্বার গুণাবলী, যারা নিজেদের সালাত বিনয়ের সহিত, নম্রতার সহিত, আল্লাহর ভয় নিয়ে আদায় করে। আপনি আমি যখন সালাত আদায় করব, অন্তরে ভয় থাকতে হবে কার? একটু জোরে বলেন কার? এই আয়াতের ব্যাখ্যায় তাফসীরকাররা লিখেছেন, তাফসীর ইবনে কাসির থেকে বলছি, অন্তরের ভিতরে সুচিন্তা, দুশ্চিন্তা, কুচ্চিন্তা, বিবির কথা, সংসারের কথা, ব্যবসা বাণিজ্যের কথা, দুনিয়াবি কোনো চিন্তা ভাবনা নামাজের মধ্যে রাখা যাবে না। আপনি আমি যখন সালাতের দাঁড়িয়ে যাব, নামাজ আদায় করার জন্য দাঁড়িয়ে যাব, দুনিয়াবি সব চিন্তা ভাবনা মসজিদের বাইরে রেখে টেনশন মুক্ত হৃদয় নিয়ে, আল্লাহর ভয় নিয়ে সালাতে দাঁড়াইতে হবে।
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ আমি আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করো। কিভাবে সালাত আদায় করবেন? আম্মা জান আয়েশা ডেকে বলেন, নবীজি নামাজের ভিতরে এত লম্বা সময় দাঁড়িয়ে থাকতেন, মাঝে মাঝে তাকায় দেখতাম নবীজির পা মোবারক ফুলে উঠেছে। আম্মা জান আয়েশা আরো ডেকে বলেন, নবীজি মাঝে মাঝে এত লম্বা সময় রুকু করতেন, সিজদা করতেন, মাঝে মাঝে মনে হয় নবীজি আর কোনোদিন সিজদা থেকে মাথা উঠাবেন না। বিশ্ব নবীর সাহাবীরা যখন মরুভূমিতে সালাত আদায় করার জন্য দাঁড়িয়ে যেতেন, ওই মরুভূমির পাখিগুলো খেজুর গাছ মনে করে সাহাবায়ে কেরামদের কাঁধের উপরে, মাথার উপরে বসে থাকতো। নবীজির সাহাবীরা সালাতে এত মনোযোগ, কাঁধে পাখি পড়ে থাকে, তারপরেও তারা টের পাইতো না। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। আর আপনি আমি যদি মশা পড়ে এই হাত এই জায়গা নিয়ে যা, আগে মশা মারে তারপরে জুড়ে ধরে, কথা বলেন ঠিক কিনা? জিহাদের ময়দানে বিশ্বনবী দুইজন সাহাবীকে পাহারাদার নিযুক্ত করলেন। দুইজন সাহাবী রাত্রি জেগে জেগে পাহারা দেন। হঠাৎ করে এক সাহাবী দেখে বলেন, ভাই দুইজনও খামাকা রাত্রি জাগায় কি লাভ, আপনি একটু বিশ্রাম করে আমি পাহারা দেই, আবার আমি বিশ্রাম করব আপনি পাহারা দিবেন। তারা ডিউটিটা ভাগ করে নিলেন। এক সাহাবী বিশ্রামে চলে গেলেন, আরেকজন সাহাবী দাঁড়িয়ে আছেন আর মনে মনে ভাবতেছেন খামাকা দাঁড়িয়ে সময় নষ্ট করে কি লাভ, এই সময়টা নামাজের মধ্যে কাটাইয়া দেই। এই কথা ভেবে বিশ্বনবীর সাহাবী নামাজে দাঁড়িয়ে গেলেন। আর কাফেররা এই সুযোগে মানুষ না গাছ টার্গেট করে একটা তীর নিক্ষেপ করেছেন, ডান হাতের ভিতরে তীরটা ঢুকে গেছে। আর একটা তীর নিক্ষেপ করেছেন, বাম হাতের ভিতরে ঢুকে গেছে। নবীজির সাহাবী সালাত শেষ করলেন, সেই সঙ্গীকে ডেকে বলে, ও আমার ভাই ওঠেন, কি হয়েছে? বলে, কাফের আমাকে তীর নিক্ষেপ করেছে। কিভাবে? বলে, আপনি যখন বিশ্রামে চলে গেলেন আমি চিন্তা করি খামাকা দাঁড়ায় সময় নষ্ট করে কি লাভ, নামাজের মধ্যে কাটায় দেই। এই কথা ভেবে আজকে আমি সালাত আদায় করার জন্য দাঁড়িয়ে গেলাম। আজকে নামাজের ভিতরে এত মজা পাচ্ছিলাম, আমি যদি বিশ্বনবীর পাহারাদার না হইতাম, সাহাবায়ে কেরামদের পাহারাদার না হইতাম, ওই তীর এসে যদি আমার কলিজাটা ছিদ্র করে পাশ ও পাশ করে দিত, তারপরে আমি নামাজ ছাড়তাম না। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামদের নামাজের ভিতরে কত গভীর মনোযোগ, 2-3 ঘন্টা কথা বলেও শেষ করা যাবে না। এত লম্বা কথা বলে আপনাদের সময় নাই, আমারও ওই দিকে সময় হবে না। সংক্ষিপ্ত কথা, এতটুকু গভীর মনোযোগ দিয়ে সালাত আদায় করা লাগবে। আপনি আমি যখন নামাজে দাঁড়িয়ে যাব, দুনিয়াবি কোনো চিন্তা ভাবনা, কোনো কথা মনের মধ্যে রাখা যাবে না। কিন্তু আমরা যখন সালাতে দাঁড়িয়ে যাই, দুনিয়াবি নানান চিন্তা ভাবনা চলে আসে। মাঝে মাঝে দুনিয়াবি এত কথা নামাজের মধ্যে মনে হয়, নামাজ 2 রাকাত না 3 রাকাত মনে থাকে না। কথা বলেন, কথা বলেন। দুনিয়াবি এত চিন্তা, এত কথা নামাজের মধ্যেই মনে হয়, সিজদা 2টা দিলাম না 1টা দিলাম, মনে থাকে না। কথা বলেন, এরকম হয় কিনা বলেন? নামাজ পড়ে রাজবাড়ি, মন চলে যায় মধুখালী, আছে না? নামাজ পড়ে কালুখালী, মন চলে যায় কই? নোয়াখালী। মানে নামাজের মধ্যে দাঁড়ায় আমাদের মন খালি ছটফট করে। নামাজ পড়ে মাগুরা, মন চলে যায় বগুড়া। এই যে নামাজের ভিতরে দাঁড়াইয়া দুনিয়াবি নানান চিন্তা, নামাজ পড়ে মধুখালী, মন চলে যায় ভারতের বর্ডারে। এরকম হয় কিনা বলেন? নামাজের ভিতরে দাঁড়ায় মনোযোগ আনতে হবে বাজান। আহারে, সাহাবায়ে কেরাম 2 রাকাত নামাজ পড়ে সারা রাত কাটায়া দিতেন। সুবহানাল্লাহ। আর আমরা নামাজের ব্যাপারে, সালাতের ব্যাপারে, এক মুরব্বি চাচা এত তাড়াহুড়ো করে ওযু করছে, এক ঠ্যাং না ধুয়ে মসজিদে ঢুকছে। টাইসালা মসজিদ পিছলে খায়, চাচা একদিক লুঙ্গি একদিক, তাও বলে আল্লাহু আকবার। মানুষ বলে চাচা আগে লুঙ্গি ঠিক করেন, কয় না আগে জামাত ধরি। এরকম লোক আছে না নাই? এত তাড়াহুড়ো করে সালাত আদায় করলে হবে না। এই যে সামনে রমজান মাস, এটা শাবান মাস, আজকে শাবানের মধ্য রজনী। কথা বলেন, লাইলাতুল বরাত, নিসফে মিন শাবান, আজকে শাবানের মধ্য রজনী। আমার ভাইরা, আজকে মসজিদে মসজিদে দোয়া বিলাত মাহফিল হবে, নফল নামাজ হবে। কথা বলেন না কেন? অনেকে রোজাও রেখেছেন, আলহামদুলিল্লাহ। আগামী কালকেও রাখবেন ইনশাআল্লাহ। এই মাসে আল্লাহ রাসূল সবচেয়ে বেশি নফল রোজা রাখতেন। আর আমরা বেশি বেশি এই মাসে নফল নামাজ পড়ে প্র্যাকটিস করব, কারণ সামনে রমজানে তারাবি পড়তে হবে। এজন্য এই মাস হলো আমাদের প্রস্তুতি নেওয়ার মাস, আমলের প্রস্তুতি নিতে হবে। শাবান মাস এসেছেন, তার মানে কি সামনেই রমজান। এই আর কয়েকটা দিন, আল্লাহ যেন আমাদের সবাইকে রমজান পর্যন্ত পৌঁছায় দেন। জোরে বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। যারা খুব বেশি খায়, রোজা থাকতে পারে না, এরা রমজান পছন্দ করে না। কিন্তু খাঁটি মুমিন যারা মনে করে যে না, প্রত্যেক বছর রমজান আমার কাছে স্পেশাল আমলের কারণে, এটা হলো বোনাসের মাস, ইবাদতের মাস, নিজেকে পরিবর্তন করার মাস, গুনাহ মাফের মাস। কথা বলে ঠিক কি না? রহমতের ভরপুর একটি মাস। সম্মানিত ভাইরা আমার, এই রমজানের জন্য আমাদের প্রস্তুতি নেওয়া দরকার আছে না নাই? নেবেন তো ইনশাল্লাহ। এই রমজান মাসে দেখবেন প্রত্যেকটা মসজিদে তারাবির প্রতিযোগিতা শুরু হয়ে যায়। কোন মসজিদে কত তড়িৎ গতিতে তাড়াহুড়ো করে পড়া যায়।
দুই মসজিদের মুসল্লি এক জায়গায় বসে গল্প করে, দোস্ত তোমাদের প্রথম তারাবি কয়, আমাদের হুজুর আল্লাহওয়ালা তো ঘন্টা খানিক লাগছে। তখন বলি 1 ঘন্টা, আর আমাদের হুজুর বিদ্যুতের গতি ফেল, কে কয় 20 মিনিটে 20 রাকাত শেষ। খালি আলহামদু আর দোয়াল্লিন বোঝা যায়, মাঝখানে কি পড়ছে না ভূমিকম্প হয়েছে হুজুর নিজেও টের পায় না। কথা কন ঠিক কিনা? এরকম তাড়াহুড়োর নামাজ পড়লে হবে 2 মিনিটে 2 রাকাত, 4 মিনিটে 4 রাকাত, এই 4G 5G গতির নামাজ দিয়ে হবে না। তারাবি মানে তাড়াতাড়ি না, ধীরস্থির ভাবে আদায় করতে হবে। সোনার মক্কা মদিনা আল্লাহ তার এই গোলামকে নিয়েছিল, সেখানে তারাবি পড়লাম, সময় লাগলো 1 ঘন্টা 45 মিনিট, আর আপনি 20 মিনিটে 20 রাকাত। এই নামাজ কবুল হবে? হ্যাঁ, আল্লাহ যেন আমাদের সবাইকে ধীরস্থির ভাবে তারাবি পড়া তৌফিক দান করেন। জোরে বলুন আমিন। নামাজ দিয়ে তামাশা করা যাবে না। এমনও মুসল্লি আছে সালাতে দাঁড়ায়, এই যে আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা নিজেদের সালাত বিনয়ের সহিত নম্রতার সহিত আল্লাহর ভয় নিয়ে, একটা রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী তার সামনে যদি দাঁড়ান, কি করবেন? দাড়ি চুলকাবেন, লুঙ্গি ঠিক করবেন, কিভাবে দাঁড়াবেন? ভদ্রতা নিয়ে দাঁড়াবেন, নম্র বিনয়ী হয়ে দাঁড়াবেন, যাতে চুল পরিমাণে বেয়াদবি না হয়। একটা রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী তার সামনে যতটা নম্র ভদ্র হয়ে দাঁড়ান, তার চাইতে কোটি কোটি গুণ বেশি নম্রতা এবং ভদ্রতা নিয়ে সালাতের ভিতরে দাঁড়াইতে হবে। কথা বলে ঠিক কিনা? আপনি নামাজ পড়তে পড়তে দাড়ি চুলকান, টুপি ঠিক করেন, লুঙ্গি খুলে যায় আপনার, আরে ভাই এত লুঙ্গি খুলে রশি লাগাবেন, রশি। কথা বলেন। আপনি নামাজ পড়তে পড়তে ফোন রিসিভ করে বলেন হ্যালো, নামাজে আসে, কথা কয় না কেন? কি আজীব তামাশা, সালাতে কোনো মনোযোগী নাই, এদিক ওদিক তাকায়। আল্লাহ যেন আমাদের হেদায়েত দান করেন। আমরা বিনয়ের সহিত নম্রতার সহিত জোহরের সালাত আদায় করবো, আর মনে মনে খেয়াল করব এই জোহরের সালাত আমার জীবনের শেষ সালাত। একটা ফাঁসির আসামিকে যদি বলা হয় রাত 10টা বাজে 12টায় তোমার ফাঁসি, লোকটা যদি ইমানদার হয় অবশ্যই 2 রাকাত নফল নামাজ আদায় করবে, আর ওই দিনে নামাজ হবে তার জীবনের সবচাইতে ভালো নামাজ। ফাঁসির আসামি জীবনের শেষ মনে করে নামাজ পড়ে, প্রত্যেকটা ওয়াক্তে সালাত আদায় করবেন, আর মনে মনে খেয়াল করবেন এই সালাত আমার জীবনের শেষ সালাত। আল্লাহর ভয়ে 5 ওয়াক্ত সালাত মসজিদে গিয়ে জামাতের সহিত কারা কারা আদায় করবেন হাত তুলে দেখান। আল্লাহ আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজি বানায় দেন। জোরে বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। হাত নামান। এইবার মুমিন বান্দার 2 নাম্বার গুনাহবলি, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। মুমিন বান্দার 2 নাম্বার গুনাহবলি, অনার্থক কথাবার্তা বলা যাবে না, অপ্রিয়জনক কথাবার্তা বলা যাবে না। এক জায়গায় বসে সায়ে কাবে ঝড় তোলে, অমুক খারাপ তমুক খারাপ, এ ভালো না সে ভালো না, মনে হয় গীবত কমিটির সভাপতি সেক্রেটারি বসে গেছে, আছে না নাই? সারাদিন মুখ দিয়ে খালি ফটর 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 ফটর। বাজান এত কথা কেন বলেন? আপনি কি জানেন আপনার জবানের প্রত্যেকটা কথা রেকর্ড করা হচ্ছে? মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। বান্দা এমন কোন কথা বলে না যে কথা রেকর্ড করার জন্য আমার ফেরেশতারা নাই। আপনার জবানের প্রত্যেকটা কথার হিসাব একদিন আল্লাহর কাছে দিতে হবে। আর সায়ের কাপে ঝড় তুলছেন, উমুকের তুমুকের সমালোচনা। আরে ভাই, মানুষের সমালোচনা করে কি লাভ? নিজের আত্মসমালোচনা করেন। নিজের জীবনই তো তুলুটিতে ভরা। আমি মানুষকে নিয়ে কখন ভাববো? আমি তো নিজের গুনাহের টেনশনে, নিজের অপরাধের চিন্তায় আমার ঘুম আসে না। কথা বলেন, আমি অন্যকে নিয়ে কেন ভাববো? যারা সমালোচনা করে এই নিচু মনের মানুষ। অকুন্না নাখুদু মাল খাইদিন, যারা সমালোচনাকারী এরা যাবে সাকর নামক জাহান্নামে। কেন সমালোচনা করে? আগে 4-5 জন মহিলা এক জায়গায় হলে সমালোচনা হইতো, এখন 4-5 জন পুরুষ এক জায়গায় হলে সমালোচনা শুরু হয়ে যায়। কথা বলেন না কেন? তাহলে জবান দিয়ে যা বলবেন, আপনার জবানের প্রত্যেকটা কথার হিসাব দিতে হবে। এজন্য যা ইচ্ছা তাই বলা যাবে না। মুমিন বান্দা জবান দিয়ে কথা বলবে ততটুকু প্রয়োজন, যতটুকু প্রয়োজনের অতিরিক্ত কথা বলা যাবে না। চুপ থাকেন। চুপ মুরব্বি, এত কথা কেন বলেন? চা খাচ্ছেন, খান, চুপ। মাংসমাতা নাজা, চুপ থাকলে আপনি নাজাত পাবেন। যতক্ষণ জবানটা বন্ধ থাকলে ততক্ষণ গুনাহ থেকে বেঁচে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, এগুলো জিকির করেন। আব্দুল সোমান হুজুর এসে জিকির করতে করতে অবস্থা খারাপ হয়ে যায়, আর আপনাদের মুখই খোলেন। কি কথা কন নাকি আপনারা? জিকির করবেন কেমনে? মিথ্যা কথা বইলিয়া, মুখ দিয়ে ফায়সা কথা বলতে বলতে জবানে তো কমপক্ষে 5 মণ ময়লা পড়ে গেছে, জিহ্বা উল্টেই না আল্লাহর নাম। রাগ করতেছেন আপনারা? এ বাজান, আপনাদের কথা বলতেছেন। এরকম মানুষ না। আমি জানি রাজবাড়ির মানুষ সব আল্লাহওয়ালা, আমি বাহিরের এলাকার কথা বলতেছি। এলাকার মানুষ আপনারা ভালো,
রাগ করতেছেন মনে হয় আপনারা। তাহলে জবান দিয়ে যা খুশি তাই বলা যাবে না। মুমিন বান্দার 2 নাম্বার গুণাবলী, মুমিন বান্দা জবান দিয়ে সে কথা বলবে যে কথা বলে সব হয়, অনার্থক কাজ করা যাবে না। মুমিনের টাক হলে মুমিন সিনেমা হল বানাবে না, যাত্রা গানের আয়োজন করবে না, গানের কনসার্ট দেবে না, মদের বার দেবে না, সিনেমা হল বানাবে না। মুমিনের টাকা হলে মুমিন মসজিদ বানাবে, মাদ্রাসা বানাবে, ঈদগাহ মাঠ বানাবে, কবরস্থান বানাবে, তাফসীরুল কোরআন মাহফিলের আয়োজন করবে। কথা বলেন ঠিক কিনা? আর যে দেশের মানুষ খাইতে পারে না, সেই দেশে বিলাসিতার নামে 4,500 কোটি টাকা খরচ করে ওরা ভাস্কর্য বানাইছে। এই ভাস্কর্য না বানায় যদি মসজিদ মাদ্রাসা বানাইতেন, বেকার যুবকদের কর্মস্থানে ব্যবস্থা করে দিতেন, গরিব দুঃখী মানুষকে খাওয়ার জন্য টাকাগুলো দিতেন, বাসস্থান বানায় দিতেন, আপনার বাবার কবরে বিকাশ হয়ে সব পৌঁছে যেত। কথা বলেন ঠিক কিনা? যে দেশে মানুষ খাইতে পারে না, ডাস্টবিনের খাবার কুড়ে খায়, যে দেশে একজন নারী 500 টাকা 200 টাকার বিনিময়ে তার দেহটা বিক্রি করে, সেই দেশে যারা ভাস্কর্যের নামে বিলাসিতা করে 4,500 কোটি টাকা খরচ করেছে, প্রত্যেকটা টাকার হিসাব আল্লাহর কাছে দিতে হবে, দিতে হবে। মানুষ খাইতে পারে না, রেল স্টেশনে ঘুমায়, ঘর নাই বাড়ি নাই, একটা নারী নিজের সতীত্ব বিক্রি করে পেটের ভাত জোগাড় করে, আর আপনারা নারী হয়ে নারীর দিকে তাকান না। কথা কন নাকি আপনারা? আপনারা উল্টো নারীদের নামে উল্টো পাল্টা কথা বলেন। নারী স্বাধীনতার নামে নারীকে আপনারা রাস্তায় নামিয়ে দিয়েছেন। কথা বলেন না কেন আপনারা? রাগ করেন? সম্মানিত ভাইয়েরা আমার, সমান অধিকার পরে পরে, কিসের সমান অধিকার? নারী পুরুষ কখনো সমান অধিকার হয়? জোরে বলেন হয়। যারা বলে নারী পুরুষ সমান অধিকার স্লোগান দেয়, এরা বোঝে না যে অধিকার কারিগর। ইসলাম নারীকে সবচেয়ে বেশি মর্যাদা দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? পুরুষের চাইতে নারীর মর্যাদা অনেক বেশি। সমান অধিকার কেমনে সমান অধিকার হবে? তোমার স্ত্রী 10 মাস সন্তান পেটে রাখে, তোমারে যদি বলে সমান অধিকার না, তুমি 5 মাস আমি 5 মাস, পারবেন? 2 বছর দুধ পান করায়, যদি আপনারাই বলে কি খাওয়াবেন? আছে কিছু আছে, তাহলে সমান অধিকার হয় না। ওই যে শোনেন, এক মরুভূমি এলাকায় স্বামী স্ত্রী বসবাস করতো, বিশাল ঝড়, চতুর্দিক দিয়ে ঝড়, এত ঝড় তুফান হয়েছে বাহিরে বের হওয়া কঠিন। কথাকে বুঝতে পারতেছেন তো? এই ঝড় তুফানে হঠাৎ করে স্বামী বলতেছে, বিবিরে বাইরে যে ঝড় তুফান আর যে বৃষ্টি শুরু হয়েছে, যদি আমি বাইরে যা পেশাব করি আমারে উড়ে নিয়ে যাই, কিন্তু পেশাবের যে চাপ লাগছে, পেশাব না করলে তো আমি থাকতে পারবো না। তখন স্ত্রী বলতেছে, ওই যে জানালা আছে, তুমি আমার ঘাড়ে ওঠো, ওইটা জানালা দিয়ে আপাতত কি করো, পেশাবটা করো। তো স্ত্রীর ঘাড়ে ওইটা স্বামী জানালা দিয়েই কি করছে, পেশাব করছে। জরুরত সারার পরে কিছুক্ষণ পরে বিবি বলতেছে, স্বামী তোমারও যা আমারও তাই। কি হয়েছে? বলে আমারও তো একই অবস্থা। তখন বলছে, বুদ্ধি তো তোমার কাছ থেকে শিখলাম, আমি তোমার ঘাড়ে উঠছি, এবার তুমি আমার ঘাড়ে উঠে পেশাব করো। এইবার যখন স্বামীর ঘাড়ে উঠে বিবি পেশাব করা শুরু করছে, স্বামীর তো চোখ মুখ মাইকে শেষ। তখন বলছে, বিবি আমি যখন পেশাব করছিলাম তোমার শরীরে কি লাগছিল? কয় না। তোমার মুখে পড়ছিল? কয় না। তো আমার সাথে এরকম হইতেছে। তখন বলছে, ওরে বোকা স্বামী, তুমি জানো না সব জায়গায় সমান অধিকার করতে না। কথা বলে, পুরুষ জানালাতে পেশাব করতে পারে, কিন্তু মহিলা যদি যায় ঝামেলা আছে না নাই? এই জন্যই সমান অধিকারের স্লোগান দিয়া এই জাতিকে ওরা উস্কিয়ে দেয়। আসলে নারী পুরুষের সমান অধিকার হয় না, নারীর মর্যাদা ইসলাম সবচেয়ে বেশি দিয়েছে। কথা বলে ঠিক কিনা? যেই জাহিলাতের যুগে নারীদেরকে গর্ত ঘুরে পুঁতিয়ে রাখতো আপন বাবা, সেই নারীকে গর্ত থেকে তুলে মেয়ের মর্যাদা দিয়েছেন, স্ত্রী মর্যাদা দিয়েছেন, মায়ের মর্যাদা দিয়েছেন। কথা বলে ঠিক কিনা? এই জন্য মা বোনদেরকে বলবো, মা ওদের ফাঁদে পা দেওয়া যাবে না। ওই যুবকটা বলেছে দেখে এই কথাটা বললাম। আপনারা কি রাগ করেন? আমার কথা শুনতে কি ভালো লাগে? এই সমাজে ইসলাম প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত আমাদের সমাজে শান্তি ফিরে আসবে না। কথা বলে ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা আমার, তাহলে 2 নম্বরে গুণাবলী, অনার্থক কাজ করা যাবে না। মুমিন টাকা হলে ভালো ভালো কাজ চালু করবে, ভাস্কর্য বানাবে না, রাস্তার মোড়ে মোড়ে লিখে রাখবে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। কথা বলেন। যত মানুষের নজর পড়বে তত মানুষ আল্লাহকে স্মরণ করবে, সেও তাসবিহ পড়া সব পাবে, যে লাগিয়ে রাখবে তারও সব হবে। কথা বলেন ঠিক কিনা? মুমিন বান্দার 2 নাম্বার গুণাবলী, হে যুবক, মুমিন বান্দা অনার্থক জিনিস শ্রবণ করতে পারে না। কানে ইয়ারফোন লাগায় গান শোনো, রূপ বানান আছে কমর দোলাইয়া, আল্লাহর ফেরেশতারা কবরে নিয়ে পিটাবে ঝোলাইয়া ঝোলাইয়া।
সিরাজগঞ্জের এক যুবক রেল লাইন পার হয়ে যায়, কানের ভিতর ইয়ারফোন লাগাইয়া ট্রেনে এসে ধাক্কা মেরে 3 টুকরা করে ধুয়ে গেছে। মরার পরেও কানের ভিতর ইয়ারফোন লাগানো ছিল। এখন কবরে যা, ফেরেশতারা তো জাগা মতো বাদ্যযন্ত্র বাজাবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে মুমিন বান্দার 2 নাম্বার গুণাবলী, অনার্থক জিনিস শ্রবণ করা যাবে না। মুমিনদের বান্দা কান দিয়ে সেই জিনিসগুলো শ্রবণ করবে যেগুলো শুনলে সওয়াব হয়। এক কথায় সওয়াব আছে যেখানে আমরাও আছি। মুমিন বান্দা সেই কথা বলবে যে কথা বললে সওয়াব হয়, সেই কাজ চালু করবে যে কাজ চালু করলে সওয়াব হয়, সেই জিনিসগুলোই কান দিয়ে শ্রবণ করবে যেগুলো শুনলে সওয়াব হয়। এক কথায় সওয়াব আছে যেখানে আমরা আছি, আর গুনাহ আছে যেখানে আমরা নাই। কথা ক্লিয়ার না ভেজাল আছে? মন্দ কথা বলবো না, মন্দ কাজ করব না, মন্দ কথা শুনবো না। কথা বলেন, ভালো কথা বলবো, ভালো কাজ করব, ভালোটা শুনবো। খারাপটা বলবো না, খারাপ কাজ করব না, খারাপটা শুনবো না। কথা ক্লিয়ার না ভেজাল আছে? বুঝে ফেলে দিচ্ছেন 2 নাম্বার গুণাবলী। এইবার মুমিন বান্দার 3 নাম্বার গুণাবলী, আল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন। মুমিন বান্দার 3 নাম্বার গুণাবলী, আল্লাহ যদি মুমিন বান্দাকে নিসাব পরিমাণে সম্পদের মালিক বানায় দেয়, মুমিন বান্দা সক্রিয়ভাবে হিসাব করে করে কয় লাখ টাকার কয় হাজার টাকা যাকাত দিতে হবে, কয় কোটি টাকার কয় লাখ টাকা যাকাত দিতে হবে, মুমিন বান্দা সক্রিয়ভাবে হিসাব করে করে বছরে একবার যাকাত দিবে। কার ভয়ে? যাকাত দেওয়া নফল না ফরজ? যাকাত আসছে দারিদ্রতা বিমোচন করার জন্য, অভাব মুক্ত সমাজ রাষ্ট্র দেশ গড়ার জন্য। যাকাত আসছে রাস্তার এপারে 10 তলায় পারে গাছতলা তার ব্যবধানকে দূর করার জন্য। যাকাত আসছে রাস্তাঘাটে পড়ে থাকা অসহায় মানুষের মুখে হাসি ফোটায়া তাদের অধিকার প্রতিষ্ঠিত করার জন্য। আল্লাহু আকবার। ধনীদের জন্য যাকাত দেওয়া নফল না ফরজ? নামাজ আদায় করা যেমন ফরজ, যাকাত দেওয়া তেমনি ফরজ। কথা বলেন ঠিক কিনা? বাংলাদেশে শোনেন, 53 বছর হয়ে গেল স্বাধীনতা, 54 বছরে আমরা পাপ দিয়েছি। এবার শোনেন, এত বছর হয়ে গেল তারপরে আমরা বাংলাদেশকে দারিদ্র মুক্ত করতে পারলাম না। অনেক নেতাই স্লোগান দেয় দারিদ্র মুক্ত বাংলাদেশ গড়তে চায়। আমরা বলবো এই স্লোগানের সাথে যদি বাস্তবতা মিলাইতে চান, দারিদ্র মুক্ত বাংলাদেশ গড়তে হলে যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই সুদ ভিত্তিক অর্থনীতি হালাল না হারাম? এই হারাম অর্থনীতিতে কোশ্চিন কালেও বাংলাদেশকে কোন নেতা দারিদ্র মুক্ত করতে পারবে? বাংলাদেশকে দারিদ্র মুক্ত করতে হলে যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করা লাগবে। শোনেন, একটা যাকাত মন্ত্রণালয় চালু করা লাগবে। এদেশের বিজ্ঞ ইসলামী স্কলার দিনের দায়ী আলেমদের কাঁধে এই যাকাত মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া লাগবে। ওই গুমসুর ডালসোর বিকাশের টাকাসোর দুর্নীতিবাজ ব্রিজে ঢুকানোর কথা ঢুকে দেয় বাঁচ, ওই নেতার স্লোগান শুনে ওদেরকে টাকা দেয়া যাবে না। ওদেরকে টাকা দিলে সব বিদেশে পাচার করবে। কথা বলেন। আর ওদের পিছনে আমরা স্লোগান দেই বল্টু ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়া একক্ত, গাঁজা খাই 5 ওয়াক্ত, কুমসিরিতে পাকা ভক্ত, শয়তানের 1 নাম্বার ভক্ত, হুজুরদের জন্য খুবই শক্ত, চুষে খাই গরিবের রক্ত। পোস্টারে লেখা আছে গরিবের বন্ধু, ভোট দিয়ে দেখেন গরিবের কয় নাম্বার শত্রু। একটা বয়স্ক ভাতার কাঠ নিবের গেলে 2-1000 খায়। এই কথা বলেন। লেখা আছে সেবা করার সুযোগ দিন, সেবার নামে জনগণের পকেট ডাকাতি করেন। যেই নেতা নির্বাচিত হওয়ার আগে সাইকেল কেনার, মোটরসাইকেল কেনার টাকা নাই, সেই নেতা রাতারাতি নেতা হইলে বাপরে বাপ, রাজবাড়িতেও বাড়ি, ঢাকাতেও বাড়ি, শুধু কি তাই বিদেশেও বাড়ি। নেতা দেশি, বাড়ি হলো বিদেশে। বিগত 16 বছর যারা জুলুম অত্যাচার করেছিল, 1-2 কোটি টাকা নাই, 11 লক্ষ কোটি টাকা দুর্নীতি করেছে, হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে। কথা বলে ঠিক এরা। সে এমপি মন্ত্রী আছে, আজকে গ্যারেজে 5-10 কোটি টাকা দামের গাড়ি পরে আছে, এমপি মন্ত্রী নাই। কথা বলেন, আছে বাজান আছে? সব পালিয়ে গেছে। বড় বড় কথা বলতো নাই নাই নাই। তাহলে কেরা পেট নীতির নামে, কি রাজনীতির নামে পেট নীতি করতো? কোটি কোটি টাকা দুর্নীতি করেছে, 93 বিলিয়ন ডলার ঋণ করেছে। বাংলাদেশের 48 বিলিয়ন ডলার রিজার্ভ ছিল, সব খাইয়ে ফেলে দিছে। এই দেশে আর কিচ্ছু নাই, সব লুটে ফুটে নিয়ে গেছে। কথা বলে ঠিক এরা। আছে এমপি মন্ত্রী আছে, মন্ত্রীরা সব কোথায় গেল, এমপিরা সব কোথায় গেল, কোথায় কাদের কাকা? ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। পালাবো না, পালাবো না, পালাবো না, পালাবো না, যাই না তাদের দেখা। ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি সারা দরবেশটারে ভণ্ড ভণ্ড লাগে।
শুনেছি ভাই কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালামানিকের ফাটিয়েছে নাকি আন্ডা। এটা আমার খবর না, মিডিয়ার খবর। এই বিচারপতি শামসুদ্দিন মানিক আল্লামা সাইদি হুজুরকে মৃত্যুদণ্ডের রায় দিয়েছিল। কথা বলে ডেকে আমরা বলতে চাই ওই একই ট্রাইব্যুনালে বিচারপতি কালামানিককেও মৃত্যুদণ্ডের রায় দিতে হবে। এই বিচারপতি কালামানিক ছাত্র আন্দোলনের সবাইকে রাজাকারের বাচ্চা বলে গালি দিয়েছিল। এই বিচারপতি মানিক আর ঘাতক দালাল নির্মূল কমিটি মিলে 116 জন আলেমের তালিকা করে দুদকের কাছে জমা দিয়েছিল। আমার রোল নাম্বার ছিল 23। সিরিয়ালে আমি কত গো? রাগ করেন ভাই? যারা আলেমদের তালিকা করেছিল বিনা তালিকায় কলার পাতা শোয়ার ব্যবস্থা করে কি? আছে আছে, ওরা আছে। পলকের ঝলক গেল, পলকের ঝলক গেল থামিয়ে নেটের চাকা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। কোথায় গেল সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হযরত বলা স্বামী ওসমান। 70 রাকাত 80 রাকাত তাহাজ্জুদ পড়তো, বিরাট বড় আল্লাহর ওলি দাবি করতে 41 সাল পর্যন্ত টিকে থাকার স্বপ্ন দেখেছিল। 5 আগস্টে 2024 সালে ভাগ্যে কি আছে আল্লাহর ওলিরা জানতো না। মাইক পালে বলতো খেলা হবে, খেলা হবে। আছে, ওরা আছে। আর একজনের শরীরই চলে না, তাও বলতো খেলা হবে। এই জন্য আমরা বলতে চাই বেশি লাফালাফি করতে নাই। অহংকারীদের পতন আছে। যুবক 3 নাম্বার চলতেছে, 4 নাম্বার স্পেশাল আলোচনা তোমাদের জন্য। কথা বলো ঠিক না? এই জন্য বলতে চাই তোমাদের রক্ত মশাই খালে চলবে হবে না। বারবার স্বাধীনতার জন্য তোমরা রক্ত দিয়েছো, আর একটা বার যদি কখনো ডাক আসে আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য, কোরআনের সমাজ ব্যবস্থা কায়েম করার জন্য নবীদের মতো সাহাবায়ে কেরামদের মতো বুকের তাজা রক্ত দিতে হয়। এই জমিনে দ্বীনের বিজয় আনার জন্য কারা কারা বুকের তাজা রক্ত দিতে প্রস্তুত? তুই হাত তুলে আল্লাহকে দেখান, তুই হাত তুলে আল্লাহকে দেখান। হাত সোজা করেন, সোজা করেন, টান টান করে হাত তোলেন। আমি কি হাত নামাইতে বলেছি? মাঝে মাঝে হাত দেখা যায়। 2 হাত সোজা করার শক্তি না। আপনি পুরুষ মানুষ, 2 ডিম ভিটামিন ক্যালসিয়াম মাঝে মাঝে কিনে খাবেন। একেবারে দুর্বল হলে চলতে পারেন। আর সোজা করেন, সোজা করেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। সূরা তাওবার 111 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন নিশ্চয়ই মুমিন বান্দাদের জান মাল আমি আল্লাহ ক্রয় করে নিয়েছি, বিনিময়ে দেব জান্নাত। বলুন সুবহানাল্লাহ। তাহলে বলেন তো বাজান, আপনার আমার জীবনের মালিক কে? হে রাজবাড়ির যুবকেরা ভালো করে বলো, এই জীবনের মালিক কে? প্রেম করবার 14 ফেব্রুয়ারিতে প্রেমিকাকে গোলাপ ফুল দিয়ে বলবা তুমি আমার আমি তোমার। ওরে হাইব্রিড যুবক, এই জীবনের মালিক কে? তোমার আমার সম্পদের মালিক কে? আল্লাহর দেয়া জীবন, আল্লাহর দেয়া সম্পদ আল্লাহর পথে খরচ করতে রাজি আছেন তো মুসলমান? রাজি আছেন তো ইনশাআল্লাহ? বাম হাত নামান, শুধু ডান হাত তুলে রাখেন, শুধু ডান হাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইল্লা আসহাবাল ইয়ামিন ফি জান্নাতি ইয়াতাসাআলুন। ডানপন্থী যারা জান্নাতের বাগানে থাকবে তারা, ডানপন্থী যারা আল্লাহর প্রিয় তারা। বলুন আল্লাহু আকবার। কোনো কথা হবে না। কিছুক্ষণ আগে বলেন হুজুর জীবন দিতে রাজি, রক্ত দিতে রাজি। আপাতত জীবন রক্ত দুইটার কোনোটাই দিতে হবে না। ডান হাতটা পকেটের ভিতর ঢুকে দিয়েছে, যা পারেন যতটুকু পারেন এই তাফসীরুল কোরআন মাহফিলের জন্য প্রাণ ভরে দান করবেন। সোজা ডান হাত নিজের পকেটে দেন। আমি মুসাফির পায়ে হাত দিয়ে অনুরোধ করলাম, একজনও যাবেন না। কেবল 3 নাম্বার চলতেছে, আরো 4টি গুণাবলী বলা বাকি আছে, একজনও যাবেন না। শেষ করেই যাব ইনশাআল্লাহ। যুবক তোমাদের জন্য অনেক কথা আমার মাথার মেমোরিতে সেভ করা আছে, প্রাণ ভরে আজকে তোমাদেরকে কিছু শোনাবো ইনশাআল্লাহ।